হ্যালো, আমি দিল্লির মহারানী বলতেছিলাম, শেখ হাসিনা ওরফে মোদির ওয়াইফ। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দেন, তারপর কথা বলেন। দিল্লির মহারানী কবে হইলা তুমি হাসিনা? ও, মনে মনে তোমার এই ধান্দা, সিস্টেমে তুমি দিল্লির মধ্যে রাজত্ব করবা, এই ছিল তোমার মনে? তুমি কে বলতেছ? আমি তো মনে মনে আর অনেক কিছু প্ল্যান করে রাখছি। মোদিকে দিয়ে মন্ত্রিত্ব নেব, তারপর সরকার হব, এভাবে ইন্ডিয়াকেও একদিন হাতের কবজায় নেব। আমি কলকাতার প্রধানমন্ত্রী বলতেছিলাম, ব্যানার্জি, মমতা ব্যানার্জি বলতেছিলাম। তুই এখনই আমাদের দেশ ছাড় বলছি। তুমি কে? তোমার কথা শুনে আমি দেশ ছাড়বো কেন? আমার স্বামী আমাকে কখনো এই কথা বলার সাহস পায় না, আর তুমি বাহিরের লোক বলতেছো ইন্ডিয়া স্যার, ইন্ডিয়া স্যার। হ্যাঁ, আমি বলতেছি, কারণ আমি কলকাতার প্রধানমন্ত্রী, আমি ইন্ডিয়ার নাগরিক। আর ইন্ডিয়ার নাগরিক হয়ে আমি এইটা বলার হক রাখি যে কোনো বাইরের একজন স্বৈরাচার আমার দেশে এসে স্থান নিয়েছে এবং সে নিজেকে দাবি করতেছে দিল্লির মহারানী। আমি চাই না এ দেশে সে থাকুক। তুমি চলে যাও তোমার দেশে। মোদি এখন আমার কবজায় আছে। মোদি আমাকে ছাড়া বোঝেই না, আমাকে ছাড়া খায় না, আমাকে ছাড়া পড়ে না, আমাকে ছাড়া গোসলও দেয় না, আমাকে ছাড়া ঘুমায়ও না। তাহলে মোদি আমার কবজায় থাকলে পুরো ইন্ডিয়া আমার কবজায়। তাই মমতা ব্যানার্জি, তুমিও আমার কবজায়। মোদিকে এত করে বলছিলাম যে মোদি দেখো, ভেবে দেখো, তুমি ওকে জায়গা দিলে একদিন তোমাকেই পস্তাতে হবে। কিন্তু সে আমার কথা শোনে নাই। আর দেরি নাই। আর দেরি নেই, আর দেরি নেই, কারণ আমি সিস্টেম করতেছি সব কিছু। এদেশের প্রধানমন্ত্রী না হতে পারি, কিন্তু মন্ত্রিত্ব আমি নিবই। বাবা, না রে বাবা রে, খাইছে রে। মোদিকে ফোন করতেছি, তারপর দেখো তোমার নামে যা যা শুনলাম, তোমার কথা যা যা আমি শুনলাম বুঝলাম, সব আমি তার সাথে শেয়ার করব। তাতে লাভ কি? মোদি তোমার কথা বিশ্বাসই করবে না। ও তো অন্ধ হয়ে গেছে আমার ভালোবাসায়। দুনিয়ার মানুষ একদিকে এক কথা বলবে, আমি একদিকে এক কথা বলবো, সব ইগনোর করে সে আমার কথাই শুনবে, আর কারো কথা শুনবে না। কি জাদু করেছো তুমি মোদিকে? কি এমন জাদু করলা যে মোদি তোমার কথায় উঠে বসে? যে মোদি মানুষের মাথায় কাটল ভেঙে খায়, সে মোদিকে তুমি তোমার কবজায় নিয়ে ফেলেছো কিভাবে? এটাই তো হাসিনার আসল রহস্য। এটা তো ফ্ল্যাশ করব না, এটা হচ্ছে গোপন রাতের খেলা। এ খেলা প্রকাশ করলে খেলা তো শেষ হয়ে যাবে। বাবা, না মানে এইভাবে এইভাবে পিছনটা মেরে দিলা? এইভাবে এইভাবে তুমি ইন্ডিয়াতে এসে আমাদের উপর রাজত্ব করবা? আজকেই মোদিকে সব বলে দেব। এই কথা বললে, যদিও তোমার সাথে মোদির একটু ভালো সম্পর্ক, এই কথা বলার পর সে সম্পর্কটুকুও থাকবে না। কথাটা মনে রাখো। গুড বাই মমতা ব্যানার্জি।